হাই এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা জানবো ইমেজ সম্পর্কে এবং ফাইল পাথ সম্পর্কে এবং অ্যাডভান্স কিভাবে আমরা লিঙ্কিং করতে পারি সেগুলো সম্পর্কে। ইমেজ বলতে হচ্ছে আমরা ইমেজ কিভাবে ব্রাউজার ইউজ করতে পারি অথবা আমরা ফ্যাব আইকন হিসেবে কিভাবে ইউজ করতে পারি সেটাও শিখবো এবং ব্যাকগ্রাউন্ডে কিভাবে ইমেজ ইউজ করতে পারি সেটাও শিখবো। এবং আমরা ইমেজগুলো ইউজ করার জন্য আমাদের ফাইল পাথটা একটু বুঝতে হবে। সেই ফাইল পাথটা কিভাবে এড করতে পারে আমাদের ইমেজের সাথে সেটাও বুঝে নিব এবং অ্যাডভান্স লেভেলে যেভাবে লিঙ্কিং করতে হয় সেগুলো আজকের ভিডিওতে জেনে যাবো। তো আজকের ভিডিওটা একটু যদি লেন্থি হয়ে থাকে আপনারা বোর ফিল করবেন না। একটু প্যাশন নিয়ে দেখার ট্রাই করবেন। নিশ্চয়ই আজকের ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে যাচ্ছেন এবং খুব অসাম কিছু শিখতে যাচ্ছেন যেহেতু এ আজকে ইমেজ নিয়ে কাজ করতে যাচ্ছি। তাহলে চলুন আমরা ভিজুয়াল স্টুডিও কোড এডিটরস এ চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিজুয়াল স্টুডিও কোড এডিটরস এর আগের ভিডিওতে যা কোড করেছিলাম সব রয়েছে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেটা যেটা আমরা বয়লারপেট ক্রিয়েট করেছিলাম সেটা। তারপর হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি ফন্ট অসাম এড করেছিলাম সেটা। তো আমি কোডটাকে এত বেশি গার্বেজ বানিয়ে না ফেলে আমি এগুলো কেটে দিচ্ছি। ফন্ট অসাম আমাদের প্রয়োজন নেই। আমরা যেহেতু বুঝে ফেলেছি কিভাবে ফন্ট অসাম এড করতে হয়, তো এটা আমি একটু ছোট করে নিই। আর এখানে স্টাইলটা লিখবো সেজন্য স্টাইলটা থাকুক। আর এখানে আমি মেটাগুলো থাকুক সমস্যা নেই। আর দ্যাটস ইট এতটুকুই। এবার হচ্ছে আমরা বুঝে নিব হচ্ছে কিভাবে আমরা ইমেজ ইউজ করতে পারি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ইমেজ রয়েছে। HTML এর উপর একটা ইমেজেস নামে একটা ফোল্ডার আছে। ফোল্ডারের ভিতরে আমার ইমেজটা রেখেছি। যেটা হচ্ছে কোড আইবিসি এর বর্তমান লোগোটা। ওকে। হয়তো এটা চেঞ্জ হতে পারে পরবর্তীতে ফিউচারে। আচ্ছা, তো এখন দেখতে পাচ্ছেন কি আমার এই ফোল্ডারে গিয়ে অ্যাক্সেস নিতে হবে ইমেজটাকে তারপরে এড করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? যদি আমাদের সেটা করতে হয় ১ম এ আমাদের ফাইল পাথটা বুঝতে হবে এবং হচ্ছে আমাদের ইমেজটা কিভাবে কাজ করে সেটাও বুঝতে হবে। তো লেটস সে হচ্ছে আমি ১ম এ আইএমজি লিখলাম। মানে হচ্ছে ইমেজটাকে ইউজ করতে হলে আইএমজি লিখবেন। এবং হচ্ছে আপনি ক্লোজিং দিয়ে এটা শেষ করে দিবেন। এটার জন্য আবার কোনো আমার H2 তে দেখতে পাচ্ছেন শুরু আছে এবং শেষ আছে। ইমেজে কিন্তু এরকম শেষ শুরু কিছুই নেই। IMG লিখবেন যেটা হচ্ছে এন্ড ক্লোজিং ট্যাগ দিয়ে শেষ করে দিবেন। দ্যাটস ইট। তো এবার কি হচ্ছে আমার ইমেজের মধ্যে একটা সোর্স দিতে হবে। মানে হচ্ছে এই ইমেজ কোনটা ইউজ হবে সেটা বলে দিতে হবে। যেমন ISRC সোর্স দিলাম। সোর্স দেওয়ার পর এখানে আমি বলব কি আমার কোন ইমেজটা ইউজ হবে সেটা। এক্ষেত্রে আমরা ইমেজ ইউজ করব আমাদের যে কোড আইবিসি এর যে লোগোটা আছে সেটা। তাহলে সেটা কোথায় আছে সেটা আমাদের ফার্স্ট এ বুঝতে হবে। আমি এখন আছি কোথায় বর্তমানে HTML ফাইলে। HTML ফাইল কোনটা সেটা হচ্ছে এটা। এবং এই HTML ফাইল থেকে যদি আমার এই ইমেজটা অ্যাক্সেস করতে হয় তাহলে ১ম এ এই ফাইল থেকে বেরিয়ে যেতে হবে। এই ফাইল থেকে বেরিয়ে মিনস হচ্ছে আমার HTML থেকে বেরিয়ে আমার রুটে আসতে হবে। রুট বলতে হচ্ছে এখন এটাকে বোঝাতে হবে মানে বাইরের সবগুলোকে যেমন এটাও রুট, এটাও রুট। রুট বলতে হচ্ছে মানে সবার উপরের লেভেলটাকে বুঝাচ্ছি আমি। তো আমার যদি HTML থেকে বেরিয়ে যাই তাহলে আমি রুট ফোল্ডারে চলে আসছি। মানে হচ্ছে আমার HTML টিউটোরিয়াল নামে যে ফোল্ডারটা আছে সেটাতে চলে আসবে। মানে হচ্ছে আমার এই HTML টিউটোরিয়াল ফোল্ডারে চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এখন কিন্তু বর্তমান আছি কোথায় আবারও বলছি যে আমি বর্তমান আছি index.html এর ভিতরে। মানে হচ্ছে আমি যদি একটা ঘর হিসেবে যদি দূরে থাকি তাহলে আমি একটা ঘরের ভিতরে আছি। তা আমি যদি একটা ঘর থেকে বেরিয়ে যদি আমাদের এরিয়াতে আসতে চাই তাহলে কি ঘর থেকে বের হতে হবে? তাহলে আমি index.html থেকে বেরিয়ে গিয়ে কোথায় আসবো? বের হওয়ার সাথে, সাথে তো কোথায় আছি আমি? HTML টিউটোরিয়াল ফোল্ডারটাতে আছি। তাহলে এখন কি এই রুটে যদি থেকে থাকি তাহলে আমি আমার ঘরটাও অ্যাক্সেস নিতে পারবো। আমি আবার বাইরের যে মানুষদের ঘর আছে সেটাও অ্যাক্সেস নিতে পারবো যেগুলোতে আমি ইমেজকে বোঝাচ্ছি। তাহলে এবার কি করতে পারবো? আমি চাইলে এবার ইমেজে ঢুকতে পারবো এবং ইমেজে ঢুকে কোড আইবিসি তেও ঢুকতে পারবো। এভাবে হচ্ছে অ্যাকচুয়ালি বোঝাতে চাচ্ছিলাম। যেমন আমি যদি এখানে যাই তাহলে এখন বেরোবো কিভাবে? index.html থেকে বের হওয়ার সিস্টেম হচ্ছে ডট দিবেন একটা। ডট দিয়ে যদি ফরওয়ার্ড স্ল্যাশ দেন মানে আপনি এক ঘর বাইরে চলে আসেন। এবার আপনি এখন কোথায় আছেন? এখন রুট ফোল্ডারে আছেন। তাহলে আপনি কি করতে পারছেন দেখেন এবার চাইলে আপনি আপনার HTML মানে আপনার ঘরেও আসতে পারবেন, চাইলে আপনি অন্য জনের ঘরে ঢুকতে পারবেন। তো আমি কি করব? আমি ইমেজেসে ঢুকলাম। ঢোকার পর এখানে কি দেখতে পাচ্ছেন? দেখেন codebc.png মানে আমার যে ইমেজটা ছিল সেটাকে ঢুকতে পারবো আবার। এখানে দিলাম। দ্যাটস ইট। এবার যদি আমি একটু সেভ করে কন্ট্রোল এস দিয়ে এবার আমি আমার ব্রাউজারকে দেখতে পাচ্ছেন আমার ইমেজটা চলে এসেছে। খুবই সিম্পল একটা কাজ। দেখতে পেরেছেন খুবই অ্যামেজিং একটা কাজ। তাহলে আপনাদেরকে আবার বুঝাচ্ছি যে ফার্স্ট হচ্ছে আমি ডট ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে বের হতে হবে আমার এই ফাইল থেকে। বের হওয়ার পর আমি রুটে চলে আসলাম। এখন রুট থেকে হচ্ছে আমি কি করতে পারি? সবকিছুকে অ্যাক্সেস নিতে পারবো। এরপর অ্যাক্সেস যেহেতু নিতে পারছি ইমেজেসে ঢুকলাম। ঢোকার পর দেখতে পাচ্ছি এখানে একটা ইমেজ আছে codebc.png সেই ইমেজটা আমি ইউজ করে নিলাম। দ্যাটস ইট। এবার ইমেজ ট্যাগের মধ্যে আমরা চাইলে আরেকটা প্রপার্টি ইউজ করতে পারি যেটা হচ্ছে ALT অল ট্যাগ বলা হয়। অল ট্যাগ মিনস হচ্ছে কিরকম? যেমন দেখেন আমি এখানে লিখব কোড এবিসি ইমেজ। এটা কেন ইউজ করা হয়? যদি এটা যদি ইউজ করে যদি সেভ করে যদি ব্রাউজারে যাই দেখতে পাচ্ছেন কোন ধরনের আউটপুট নেই। এখানে কিছুই দেখাচ্ছে না এই লিখাটা। বাট এই লিখাটা কখন দেখাবে? এই লিখাটা তখনই দেখাবে যদি মনে করেন আপনার এখানে সোর্স অথবা আপনি এখানে সোর্স এর মধ্যে কোন পাথে ভুল করেছেন। সাপোজ আমি এখানে এবিসি দিলাম না। তাহলে কোড এবিসি যদি না দেয় CODE অ্যাবি দিয়ে তো কোন ইমেজ পাবে না এখানে, তাই না? তাহলে যদি না পেয়ে থাকে তখন হচ্ছে এই কনটেন্টটা দেখাবে হচ্ছে এখানে একটা ইমেজ থাকার কথা সেটা হচ্ছে কোড আইবিসি এর। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার গেলাম দেখতে পাচ্ছেন ইমেজ দেখাচ্ছে না। এখানে ইমেজ নেই সেজন্য ইমেজ দেখাচ্ছে না। আর এখানে বলছে কি এটা কোড আইবিসি এর একটা ইমেজ থাকার কথা ছিল এখানে। এখানে নিশ্চয়ই কোনো একটা পাথে ভুল করেছি আমরা। এটাই বোঝাচ্ছে। তাহলে আপনারা আশা করি বুঝে গিয়েছেন যে অল ট্যাগ এর কাজ কারবারটা কি হয় সেটা। এবার যদি আমি এখানে যাই, এখানে যাওয়ার পর আমি যদি এখন ফরম্যাটটাকে যদি সরি অফ কোর্স এটা এরকম হবে না। আমি এখানে যদি কন্ট্রোল জেড দিয়ে আবার যদি
আগের পজিশনে চলে আসি, মানে হচ্ছে আমার ফাইল পাথটা টিক করে দিলাম। তখন আর অল ট্যাগটা দেখাবে না, তখন দেখাবে হচ্ছে আমার সোর্সটা। আমি যদি ব্রাউজারে যাই দেখতে পাচ্ছেন আমার ইমেজটা দেখাচ্ছে। এখন আমি যদি চাই যে কোনো ফাইল পাথ ইউজ না করে এখানে ডিরেক্টলি একটা লিঙ্ক ইউজ করব, সেটা কি ইউজ করতে পারবো? অফ কোর্স আমি সেটাও ইউজ করতে পারবো। যদি আমি এখানে যাই, আমি যদি একটা নতুন ট্যাবে গিয়ে এখান থেকে যদি একটা ওয়েব আ ওয়েবসাইট ইমেজ দিয়ে সার্চ করলাম। ওয়েবসাইট ইমেজ দিয়ে সার্চ করলে নিশ্চয়ই আমি অনেকগুলি ওয়েবসাইটের ইমেজ পেয়ে যাবো। লেটস সে আমি এখান থেকে এই ইমেজটাই নিচ্ছি। যেটা হচ্ছে এখানে কালারটা দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে আমি এই ইমেজ যদি ইউজ করতে চাই, রাইট বাটন ক্লিক করব এবং কপি ইমেজ অ্যাড্রেস। অ্যাড্রেসটা কপি করে নিলাম। এবার আমি নিশ্চয়ই আর এটা লাগবে না। এই ট্যাবটা আমি ডিলিটই করে দেই। এবার আমি যাবো এখানে। যাওয়ার পর আমি এখানে আর ফাইল পাথ না লিখে আমি এটা কমেন্ট করে রাখি এবং আমি আরেকটা কপি করে নিলাম। আর এখানে হচ্ছে আমি ফাইল পাথ ইউজ করব না, ডিরেক্টলি লিঙ্কটা ইউজ করি। দেখি ইউজ হয় কিনা। মিনস হচ্ছে এই লিঙ্কটা যদি ইউজ করে বলতে চাচ্ছিলাম কি আমি যে ইমেজের লিঙ্কটা কপি করেছিলাম সেটা ইউজ করতে যাচ্ছি আমার ওয়েবসাইটের মধ্যে। এবার আমি যদি সেভ করে যদি আমি ব্রাউজারে যাই, দেখতে পাচ্ছেন আমার ইমেজটা ইউজ হয়ে গিয়েছে। খুবই সিম্পল এবং খুবই সহজ কিছু কাজ-কারবার আপনারা শিখে নিলেন। মাত্র কয়েকটা স্টেপেই। আশা করি আপনার মনে থাকবে যে কিভাবে ইমেজ ট্যাগগুলো ইউজ করতে হয় সেটা। আচ্ছা, এখন আপনারা দেখতে পাচ্ছেন কি এই ইমেজটা কিন্তু খুবই বড়। তো আপনারা যেহেতু স্টাইল সম্পর্কে জেনে গিয়েছেন, এবার এখানে একটা স্টাইল করে আমি চাচ্ছিলাম আমার ইমেজের হাইট এবং উইডথ টা একটু ছোট করব। তাহলে সেটা কিভাবে করতে পারি? এখানে একটু পজ করেন আপনারা, ট্রাই করেন। যদি পারেন তাহলে তো অসাম। আপনারা সিএসএস সম্পর্কে ভালো আইডিয়া, যেটা ইনলাইন সিএসএস শিখিয়েছিলাম সেটার মাধ্যমে ছোট বড় করতে পারতেন। যদি না পারেন কোনো সমস্যা না, আমি তো দেখিয়ে দিচ্ছি। তো চলুন আপনারা একটু পজ করে ট্রাই করুন। আশা করি আপনারা ট্রাই করে নিয়েছেন। যদি পেরে থাকেন তাহলে নিশ্চয়ই আপনাদেরকে ধন্যবাদ। আর যদি না পেরে থাকেন কোনো সমস্যা নেই, আমি তো আছি। যেমন স্টাইল লিখবো। স্টাইল লিখার পর আমি এখানে দিতে পারি উইথ দিব হচ্ছে মনে করেন আ 40 পিক্সেল। সেভ করলাম। সেভ করে যদি আমি এখানে যাই, দেখতে পাচ্ছেন 40 পিক্সেল উইথ হয়ে গেল। আচ্ছা, আমি এটা একটু বড় করব, নিশ্চয়ই এত 40 পিক্সেল দিব না। আমি 300 পিক্সেলই দিই। 300 পিক্সেল দিলাম, সেভ করলাম। এখানে গেলাম, দেখতে পাচ্ছেন কি 300 পিক্সেল। আমি চাইলে এখানে আরো কমাতে পারি। 200 যদি দিয়ে যদি আবার যাই 200 পিক্সেল হয়ে যাচ্ছে। তাহলে আশা করি আপনারা বুঝে গিয়েছেন কিভাবে হাইট উইডথ টাও চেঞ্জ করতে হয় ইনলাইন সিএসএস এর মাধ্যমে। যদিও আমার এখানে সিএসএস দেখানোর কোনো উদ্দেশ্য নাই। জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি যে চাইলে আপনারা অনেক কিছু করতে পারেন। যাতে আপনারা বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি সিএসএস টা কেন প্রয়োজন হয় সেটা। অফ কোর্স আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিও আছে আমার চ্যানেলে এবং সামনে আরো আসবে যেটা সিএসএস নিয়ে আপনারা ইন ডেপথ জানতে পারবেন। ওকে। তাহলে এখন আপনারা যেহেতু ফাইল পাথ এবং ইমেজ সম্পর্কে জেনে গিয়েছেন, এবার আমরা একটা কাজ করব। আমাদের এই ওয়েবসাইটে আমি চাচ্ছি না এরকম ইমেজ ইউজ করব। আমি ইমেজটা এখন অফ করে দেই আপাতত। এখানে আমি অফ করে দিলাম। সেভ করে যদি এখানে যাই, দেখতে পাচ্ছেন আমার ইমেজটা দেখাচ্ছে না। আমি চাচ্ছি হচ্ছে কি আমাদের কোড আইবিসির ইমেজটা আমি ব্যাকগ্রাউন্ডে ইউজ করব। সেটা আমি কিভাবে ইউজ করতে পারি? সেটা যদি ইউজ করতে হয় তাহলে আমি কি করব? স্টাইলস এ যাব। বডিতে আমি বলতে চাচ্ছি কি আমার পুরা বডিতে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে হচ্ছে আমার কোড আইবিসির ইমেজটা। তাহলে সেটা কিভাবে করতে হবে? ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে দেখতে পাচ্ছেন একটা প্রপার্টি আছে। এটার ভ্যালু দিতে হবে কিভাবে? ইউআরএল, মানে আপনার ইউআরএলটা চাইলে আপনি যে কপিটা করেছিলেন ইমেজ সেটাও করতে পারেন, তবে আপনি ডট দিয়ে এক ফোল্ডার বাইরে যাবেন। তারপর ইমেজ নামে যে ফোল্ডারটা সেটাতে যাবেন এবং হচ্ছে আপনার সেম যে এক্সাক্ট লোকেশন codibc.png সেটা দিয়ে দিবেন। এবার সেভ করে যদি আমি ব্রাউজারে যাই, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে আমার ইমেজটা ইউজ হয়ে গিয়েছে। এবার দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আছে কনটেন্ট, সেটা দেখাচ্ছে না। কারণ কেন? এটার ব্যাকগ্রাউন্ডটা ব্লাক আর আমার কালারটাও ব্লাক। তাহলে আমি কি করতে পারি? নিশ্চয়ই আপনারা জানেন যে আমি যদি কালার হোয়াইট করে দেই, তাহলে নিশ্চয়ই দেখা যাবে, কারণ আমার কালারটা তখন হোয়াইট হয়ে যাবে। এখানে আসলাম, দেখতে পাচ্ছেন এই হোয়াইট হয়ে গিয়েছে সেজন্য দেখাচ্ছে। আশা করি আপনারা বুঝে গিয়েছেন কিভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে হয় এবং কিভাবে ইমেজ ইউজ করতে হয় সেটাও জেনে গিয়েছেন। এবার আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। যেমন আপনি যে কোনো ওয়েবসাইটে যান, যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি Canva এই ওয়েবসাইটে ছিলাম সেজন্য এখানে Canva র একটা লোগো দেখাচ্ছিল, তাই না? তো এক্ষেত্রে আমি চাচ্ছি আমার এই ওয়েবসাইটটা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমার ওয়েবসাইটের মধ্যে আমি চাচ্ছি এখানে এই লোগোটা না দেখিয়ে অ্যাকচুয়ালি আমি বোঝাতে চাচ্ছি উপরের যে লোগোটা দেখতে পাচ্ছেন ট্যাবের মধ্যে, সেখানে এই লোগোটা না দেখিয়ে আমি দেখাতে চাচ্ছি আমার কোডাবেসি এর আইকনটা। তাহলে সেটা আমি কিভাবে করতে পারি? সেটা করার জন্য আমি জাস্ট এখানে যাবো। যাওয়ার পর নিশ্চয়ই আমি টাইটেলের উপর লিখবো। এখানে আমি চাইলে ফ্যাভ আইকন ইউজ করতে পারি। ফ্যাভ আইকন এড করব কিভাবে? যেমন আমি যদি এখানে যাই, যাওয়ার পর LINK লিংক দিয়ে আমি এটা দেওয়ার পর যদি FFB দেই, ফ্যাব আইকন দেখতে পাচ্ছেন ওরা আমাকে সাজেস্ট করছে। আর আমি ব্রাউজারে যাবো, এখানে ক্লিক করে দেব। আপনি যদি ভিজুয়াল স্টুডিও কোড এডিটরস ইউজ না করে থাকেন তাহলে আপনাকে নিশ্চয়ই এগুলো লিখে তারপর করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কি আমার এখানে আমি href এর মধ্যে হচ্ছে আমার আইকনের লিংকটা দিয়ে দিব কোনটা আছে সেটা। তো সেক্ষেত্রে আমি কি করব? আমার মানে হাইপার রেফারেন্স কে বুঝাইতে হবে যে
আমি ডট এক ফোল্ডার উপরে যাবো, ইমেজে যাবো। ইমেজে যাওয়ার পর codebc.png যাবো। আপনারা তাইলে এখন বুঝতে পারছেন যে Fav Icon ইউজ করা শিখছেন, ইমেজ ইউজ করতে শিখেছেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে শিখেছেন এবং ফাইল পাথটা সম্পর্কে খুব ভালো একটা ডিটেইলস একটা নলেজ হয়ে গিয়েছে। কারণ কেন? আপনারা যেহেতু অনেকবার ইউজ করছেন এই ফাইল পাথটা, সে কারণে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না আশা করি। যদি সমস্যা হয়ে থাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। কমেন্ট থেকে নিশ্চয়ই আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। আদারওয়াইজ আমাদের যে ডেডিকেটেড Facebook গ্রুপটা রয়েছে সেখানেও এড হয়ে নিবেন। তাহলে এইভাবে আমাদের কমিউনিটিটা অনেক বেশি গ্রো হবে। আচ্ছা, তো চলুন এবার Fav Iconকে যদি আমরা দেখাতে চাই, নিশ্চয়ই সেভ করতে হবে। সেভ করে যদি ব্রাউজারে যাই, আপনি দেখতে পাচ্ছেন দেখেন HTML টিউটোরিয়াল পাশে আমার এই ইমেজটা দেখাচ্ছে। তাহলে এটা একদম এক্সাক্ট আমার যে ওয়েবসাইট সেটা বোঝা যাচ্ছে। আশা করি আপনারা বুঝে গিয়েছেন কিভাবে লিঙ্কিং করতে হয় অ্যাডভান্স লেভেলের। এখানে যেহেতু আমরা অনেকগুলো লিঙ্কিং শিখেছিলাম অ্যাডভান্স লেভেলের href এর মাধ্যমে, সোর্স এর মাধ্যমে, ইউআরএল এর মাধ্যমে, এখানে সোর্স দেখতে পাচ্ছেন সোর্সের মাধ্যমে এগুলো শিখে নিয়েছি এবং অল টেক কেন ইউজ করতে হয় সেটা বুঝে গিয়েছি। ইমেজটা কিভাবে ইউজ করবেন সেটাও বুঝে গিয়েছেন। ব্যাকগ্রাউন্ডে কিভাবে ইউজ করবেন ইমেজ সেটাও বুঝে গিয়েছেন। তাহলে নেক্সট ভিডিওতে আমরা নতুন আরেকটা টপিক নিয়ে আসছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর টপিকগুলো কিভাবে বোঝাচ্ছি, আপনারা কেমন বুঝছেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন। যদি আপনাদের ইন্সপিরেশন পাই তাহলে নিশ্চয়ই আপনাদের জন্য আরো অ্যাডভান্স লেভেলের অনেক ভালো, ভালো টিউটোরিয়াল নিয়ে আসবো যেটা একদম বুঝতে আপনাদের খুবই সহজ হয় এবং আপনারা যদি চান যে আরো সহজভাবে বোঝাই, কিভাবে সহজভাবে বোঝাতে পারি সেটাও কিন্তু আপনারা আমাকে জানাবেন। তাহলে ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।